প্রিয় ছাত্র ভাইদের আমি জানাই কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলতে চাই। কথাগুলি হচ্ছে যে শেখ হাসিনাকে এই বাংলাদেশে যত তাড়াতাড়ি পারেন আপনারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আপনারা পরামর্শ করুন, বৈঠকে বসুন। কীভাবে এই একজন জালেম, একজন রক্তখনি, একজন রাক্ষসী মহিলাকে, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে কীভাবে ফাঁসি দেওয়া যায়, এবং তার সঙ্গে তার শেখ রেহেনা বোন, তার সঙ্গে তার ছেলে জয়, এই বাংলাদেশ যে রাষ্ট্রেই থাকুক না কেন তাদেরকে যত তাড়াতাড়ি বাংলাদেশে এনে এই তিনজনকে আপনারা ফাঁসি দেওয়ার দরকার নাই। তাদেরকে আয়না ঘরে যেভাবে আমাদের বাংলাদেশের মুসলমান ভাই বোনকে হত্যা করেছে তিলে তিলে, ওইভাবেও তাদেরকে আয়না ঘরে ফেলে ছেড়ে দেবেন আপনারা। মানুষের রক্ত লিয়া যেমন খেলা করছে, মানুষের জীবন লিয়া যেমন খেলা করছে, মানুষকে যেমন তিলে তিলে কষ্ট দিয়ে মারছে, ঠিক তেমনি ভাবো হাসিনা ছেলেকে জয়কে, আর হাসিনাকে, আর তার বোন শেখ রেহেনা এবং তার মেয়ে পুতুলকে আপনারা যত দূরত্ব পারেন বাংলাদেশে এই চারজন ব্যক্তিকে এনে আয়না ঘরে আপনারা থিয়া দিবেন। কোনো কথা নাই। এর বিরুদ্ধে, এর বিপক্ষে যদি ভারত সরকার, যদি মোদি কোনো প্রতিবাদ করতে চায়, তাকে আলটিমেটাম দিতে পারবেন এই ডক্টর ইউনূস সাহেবকে, এবং জাতিসংঘ ডক্টর ইউনূস যত তাড়াতাড়ি পারে এই চারজন ব্যক্তিকে, হাসিনাকে, তার মেয়ে পুতুলকে এবং তার বোন শেখ রেহেনাকে এবং তার ছেলে জয়কে, এই চারজনকে বাংলাদেশে পাঠানোর জন্য, আনার জন্য বিশেষভাবে ডক্টর ইউনূস যত দূরত্ব পারে জাতিসংঘের সাথে আলাপ করে এটা দূরত্বে তাদেরকে বাংলাদেশে এনে আয়না ঘরে আপনারা বন্দি করে রাখেন। কারণ এই আয়না ঘর তারা যেমন জনগণ আমাদের মুসলমান ভাইদের জন্য বানিয়েছে, ঠিক আয়না ঘরে শাস্তি পাওয়ার উপযুক্ত তারাই চারজন। আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো ডক্টর ইউনূস সাহেবকে, আপনি যত দূরত্ব পারেন জাতিসংঘের সাথে পরামর্শ করে শেখ হাসিনাকে, তার বোন শেখ রেহেনাকে এবং তার মেয়ে পুতুল এবং তার ছেলে জয়, এই চারজনকে আপনি বাংলাদেশের দূরত্ব গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসুন, এবং তাদের বিচার একভাবে হবে না, তাদের বিচার তিলে তিলে হবে, তাদের আয়না ঘরে বন্দি দিয়ে দেবেন। আর বাংলাদেশে যে আওয়ামী লীগের যে কিছু আইনজীবী আছে, তারা তাদের জন্য কোর্টে জামিনের আবেদন করে, তাদেরকে চাকরি থেকে বের করে দিন। তারা আছে অবৈধ জারক সন্তান। আওয়ামী লীগের পক্ষে যারা নাকি আইনজীবীরা লড়ব, তাদের এই বাংলাদেশে থাকার মতো ক্ষমতা নাই, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। বাংলাদেশে হাসিনার পক্ষে কোনো আইনজীবী থাকবে না। আমি ডক্টর ইউনূসকে আমি যথাযথভাবে জানাই দিচ্ছি আপনাকে আপনি হাসিনার পক্ষে কোনো যদি আইনজীবী পক্ষে কথা বলে, তাদেরকে আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করার অনুমতি দেবেন আপনারা। কারণ হাসিনার এই দেশের নাগরিক না,
এবং আপনারা আগে জানেন এই সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতি হওয়ার পরে 2007 সালে তারপরে উনি বাংলাদেশের নাগরিক কার্ড বানিয়েছে। এর আগে তিনি ভারতেরই নাগরিক ছিলেন। তাই আমি বলবো এই দেশের সে নাগরিক নাই, এই সন্ত্রাসী হিসাবে দেশ শাসক চালাইছে। তার বাপে ছিল সন্ত্রাস, তার মেয়ে হয়েছেও সন্ত্রাস, তার নাতিপুতিরাও হয়েছে সন্ত্রাস, এবং সন্ত্রাসীদেরকে এই পৃথিবীতে বাঁচা থাকার মতো অধিকার নাই। তাই ডক্টর ইউনূস, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, আপনি যত দূরত্ব পারেন আপনি তাদেরকে বাংলাদেশে নিয়ে আসুন, নিয়ে আসা তাদেরকে আয়না ঘরে রেখে দিন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে দ্রুত শেয়ার কমেন্ট করে আপনারা সারা পৃথিবীতে ছড়ায় দিন।